রাজধানী ঢাকায় নতুন একটি নদীর সন্ধান পাওয়া গেছে। নদীটির নাম নিউ মার্কেট নদী। আপনারা জানেন যে সকাল থেকেই রাজধানী ঢাকা জুড়ে আজ বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে ঢাকা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর যে জলাবদ্ধতায় তৈরি হয়েছে অসংখ্য নদী, তার মধ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ নদীর সৃষ্টি হয়েছে, যে নদীটির নাম নিউ মার্কেট নদী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট নদীর চিত্র। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর নিউ মার্কেট এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, অফিস আদালত এবং অসংখ্য মানুষের উপস্থিতি হয় সারাদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই এলাকাটিতে। তবে দর্শক, এই গুরুত্বপূর্ণ এলাকাটি এই মুহূর্তে এক সকাল বৃষ্টিতে পানির নিচে সম্পূর্ণরূপে তলিয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন হলের যে ঢাকনা, সেই ঢাকনা খুলে দেওয়া হয়েছে, তারপরেও পানি কিন্তু নামতে পারছে না। এবং দেখতে পাচ্ছেন এক হাঁটু সমান পানি কিন্তু এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায়। যে সমস্ত দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলোর ভেতরে পর্যন্ত কিন্তু পানি ঢুকে গেছে। এবং দোকানের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, এখানকার ব্যবসায়ী এবং দোকানিরা তারা পারাপার হচ্ছেন হাঁটু সমান পানি পাড়ি দিয়ে। আমি শুধু যদি এই পানিটুকু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা নিশ্চয়ই আমার কথা নিঃসন্দেহে বিশ্বাস করবেন, কারণ এখানে যে ঢেউ দেখা যাচ্ছে, পানির যে স্রোত দেখা যাচ্ছে, সেই স্রোত অনুযায়ী মনে হচ্ছে এটি একটি নদী, নৌকা নয়, নদী পার করছে রিক্সা। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন জুতো হাতে নিয়ে তারা এই রাস্তা পাড়ি দিচ্ছেন। এই যে আমরা অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থা কখন থেকে শুরু হয়েছে এবং আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমাদের এখানে প্রায় আনুমানিক 5:20 থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমরা দোকানে আইছি প্রায় 9টা সাড়ে 9টার দিকে, কিন্তু আইসার দিকে আমাদের এখানে পানি ঢুকে গেছে। কিন্তু এখানে বলার কিছু নাই, এটা আসলেই সিটি কর্পোরেশন যেসব লোক রাখছে, এসব লোক যদি ঠিকমতো যদি আমাদের কাজ করতো, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না। আমরা মূলত এই সব কাজেই আমরা মনে করি এটা সিটি কর্পোরেশনের সব কিছুতেই অবহেলার কারণ আজকে হয়েছে। মার্কেটের ভিতরে যদি বলি এক হাঁটু পানি, মার্কেটের ভিতরে এক হাঁটু পানি, এবং কি দোকানের ভিতরেও এক হাঁটু পানি ঢুকে গেছে। এখন তাদের এত ক্ষয়ক্ষতি, এগুলো তো কেউ তো দেখবে না। আসলে একটা গরিব লোকে কিন্তু এখানে ব্যবসা করতে আসে, এখানে জমিদারেরা আসে না ব্যবসা করার জন্য। আসলে আমাদের মার্কেটের যে বই পুস্তক ছিল, অনেক বই পুস্তক আমাদের মার্কেটের বই পুস্তক অনেক ভিজে গেছে, বুঝতে পারছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আসলে রাস্তাঘাটে এরকম ড্রেন পুস্তক পরিষ্কার না করার কারণে আমাদের মার্কেটে অনেক বই ক্ষতি হয়েছে, অনেকে ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি। আজকে শুক্রবার দিন, আজকে নীলক্ষেতে প্রচুর চাপ থাকে লোকজন আসার জন্য, বই কেনার জন্য। আজকে বন্ধের দিন, সরকারি বন্ধের দিন, ছুটির দিনে অনেক লোকজন আসে বই কেনাকাটার জন্য। তো আজকে সকাল 6টা থেকে বৃষ্টি হওয়ার কারণে পুরা রোডঘাট আপনি দেখতে আছেন, আমার পিছনে অনেক পানি, ঠিক আছে, প্রায় মনে হয় সাগরের মতো হয়ে গেছে, ঠিক আছে। সিটি কর্পোরেশনের থেকে কোনো পদক্ষেপ নাই, কোনো কিছু নাই। যেমনটা আপনারা শিরোনামে দেখেছেন যে ঢাকায় নতুন একটি নদীর আবিষ্কার হয়েছে এবং নদীটির নাম নিউ মার্কেট নদী। এক সকাল বৃষ্টিতে শুধুমাত্র নিউ মার্কেট এলাকায় নয়, শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের সামনের যে প্রধান সড়কটি রয়েছে, সেই সড়কটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁটু পানির নিচে ডুবে গেছে এবং এই পরিস্থিতিতে এখানকার প্রতিটি মানুষ, শুধুমাত্র এখানকার ব্যবসায়ীরা নয়, যারা এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে, তাদেরও ভোগান্তির শেষ নেই। বৃষ্টি আসলে জমে থাকে পানি, আমাদের অনেক সমস্যা। আমাদের থান কাপড় সব ভিজে গেছে ভাইয়া, অনেক টাকার সম্পদ ভিজে গেছে ভাইয়া। আমরা সব কাপড় শুকায় পরে বাসায় চলে যেতেছি। আসলে কিছু বলার নাই, আমার এতদিন ব্যবসার বয়সে আমি দেখিনি যে এরকম অবস্থা, এরকম পানি উঠে। তো এখন কিছু বলার নাই, এটা সরকারের ব্যর্থতা আছে কিছুটা। অনুরোধ সরকারের কাছে এগুলো তাড়াতাড়ি ঠিক করার জন্য, এছাড়া আর কোনো অনুরোধ নাই। দর্শক, এই ছিল রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে ঢাকার নতুন নদীর সন্ধান। এবং আপনাদেরকে বলে রাখি, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি জমে রাস্তায়
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নিউ মার্কেট এলাকার এই প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। সাধারণ মানুষ ভোগান্তিতে আছেন এবং আপনাদেরকে সেই দৃশ্যই বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই ছিল নিউ মার্কেট থেকে সর্বশেষ পরিস্থিতি জলাবদ্ধতার। আবারও নতুন কোনো স্থান থেকে নতুন কোনো দুর্ভোগের কথা আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই বার্তা 24-এর সঙ্গে থাকবেন। দেশ বিদেশের যে কোনো সংবাদ সবার আগে পেতে বার্তা 24-এর ওয়েবসাইট www.barta24.com অথবা আমাদের ভিডিও বার্তাগুলো দেখতে ফেসবুক অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। খন্দকার আসিফুজ্জামান, নিউ মার্কেট, বার্তা 24।